কিভাবে কোনো ভেন্ডরের কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করবেন অথবা কোনো প্রোডাক্টকে রিস্টক করবেন। এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে পারচেজে। পারচেজে যাওয়ার পর পারচেজ আইটেমস, এখানে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। প্রথমে আমাদের ভেন্ডর সিলেক্ট করতে হবে। আমরা একটি ভেন্ডর ক্রিয়েট করেছিলাম, স্টারটেক লিমিটেড। তো এখান থেকে আমরা আমাদের একটা আইটেম সিলেক্ট করি, যে আইফোন 15। আমরা হয়তো 10টি নিচ্ছি। আমাদের ইউনিট প্রাইস, সেল প্রাইস, এক্সপায়ার ডেট, এই জিনিসগুলো আমরা বসাতে পারবো। আমরা চাইলে এখানে পরিবর্তন করে দিতে পারবো। পারচেজের ক্ষেত্রে যদি আমরা কোনো নোট রাখতে চাই সেটা রাখতে পারবো, এবং পারচেজে যদি আমরা কোনো রিসিপ্ট রাখতে চাই, যে পারচেজ যে আমাদের রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটাও চাইলে আমরা সেভ রাখতে পারবো। এখানে আমি সেভ পারচেজ করে দিচ্ছি। সেভ পারচেজ করে দেওয়ার পর দেখুন স্টারটেক লিমিটেডের জন্য একটা পারচেজ বিল ক্রিয়েট হয়ে গেছে। এখন এইটা দেখাচ্ছে আনপেইড অবস্থা। এখানে আমরা যদি এটাকে পেমেন্ট করে দিতে চাই, যে আমরা যদি তাদেরকে টাকা দিয়ে আসি, সেক্ষেত্রে আমরা একটা পেমেন্ট রেকর্ড করে ফেলবো, রেকর্ড এ পেমেন্ট। ওকে, আমাদের 8,50,000 টাকার প্রোডাক্ট কেনা হয়েছে। সো আমরা এটাকে সেভ করে দিচ্ছি। এখন দেখেন আমার এই পারচেজটা কমপ্লিট হয়ে গেছে এবং এটা আমার একটা পেইড পারচেজ হিসেবে এখন কাউন্ট হচ্ছে। এভাবে খুব সহজেই আপনি যেকোনো প্রোডাক্ট পারচেজ করতে পারেন অথবা প্রোডাক্টের রিস্টক করতে পারেন।